হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম তোমাদের বন্ধু মাধুরী। একটা রিয়েল ঘটনা শোনো বা রিয়েলিটিতে যা হয়, আমরা এটা লক্ষ্য করেছি, যদি কেউ তোমার ইম্পর্টেন্স দেয়, ডোন্ট মাইন্ড ছেলেরা, তোমরা কোন সময় মেয়েদের ইম্পর্টেন্স দাও, তাদের নিজের দিকে আকর্ষণ করো বা তাকে বোঝাও তুমি তাকে লাইক করছো। কিন্তু অনেক সময় দেখা যায় তুমি তাকে লাইক করতে করতে তাকে এমন করো যে সেই মেয়েটি না তাকে হ্যাঁ করে, এবং যখনই সে তোমাকে ইম্পর্টেন্স দিতে শুরু করে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে ফিউচারের স্বপ্ন দেখায়, তখন তোমরা তাদের থেকে সরে যাও। নট অল, সবাই না, কিন্তু অনেক ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু এটা করছে। তো যারা করছে খুবই ভুল করছো, আর এটা কিন্তু কর্মা হয়ে তোমার কাছে যে ফিরে আসবে না, তেমন কি করে বলছো? তাই অনেকে ভালোবাসা পায় না, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, তারা একটা কল, মেসেজ, কেয়ারিংয়ের জন্য হাপিত্তেশ করে বসে থাকে। আর যখন সেই মেয়েটি তোমার জন্য কেয়ার করছে, তোমাকে কল মেসেজ করছে, তুমি কিন্তু তাকে ব্যস্ততার অজুহাত দেখাচ্ছ, তার কল এলে কেটে দিচ্ছ, কিংবা কথা বলতে চাইছো না, জাস্ট ফ্রেন্ডশিপ হিসাবে বলছো। আসলে তুমি আরও অপশান খুঁজছো, তাকে ওয়েটিং লিস্টে রেখে দিতে চাইছো। কিন্তু এমনও কিছু ক্ষেত্রে আছে, সে অন্যকে ওয়েটিং লিস্টে রাখেনি, কিন্তু অন্যের চোখে মনি হয়ে রয়েছে, কারণ মেয়েটি ভালো। তাই অনেকে ভুলে যায় যে কাকে কি বলছে, কিন্তু এই করতে করতে সে কিন্তু বেটারের জায়গায় বেস্টটাকে হারিয়ে ফেলে, এবং তার কাছে তখন আর অপশান থাকে না। সে নিজেকে এতটাই গুরুত্ব দেয় বা নিজেকে এতটাই ইগোইস্টিক করে রেখে, নিজেকে এতটাই প্রায়োরিটি দিয়ে অন্যকে ঠুনকো মনে করে যে সেখানে আর কিছু বলার জন্য। তাই বন্ধুরা, ভালোবাসার মানুষটিকে গুরুত্ব দিতে শেখো, তাকে নিজের অভ্যেসে পরিণত করো, তাকে বাজেভাবে দেখো না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো বন্ধুরা, ভালো রেখো। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।